আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন সেই কামনাই করি। আর যারা দীর্ঘদিন বশীকরণের কাজ করে কাজে সফল হতে পারেননি, আমি তাদের জন্য একটা ভিডিও উন্মুক্ত করে দিলাম। আপনারা শুধু নিয়মগুলো শোনেন। আপনারা যে দেখবেন যে খেজুর গাছের পরে যদি অসত্য কোনো গাছ থাকে, অসত্য মানে কেউ বলে বটগাছ, কেউ বলে বটফাফড়ি, কেউ বলে অশ্বত্থ গাছ। তো এই অশ্বত্থ গাছের এই খেজুর গাছের গোড়ায় যেদিনকে আপনারা তুলবেন শনি মঙ্গলবারে, আপনারা শুক্রবার দিনকে আগরবাতি মোমবাতি জ্বালাই দেবেন। আর অশ্বত্থ গাছকে বলবেন যে কাজ আমি তোমাকে কালকে নিতে আসবো আমার কাজের জন্য, এই গাছ আমি তোমাকে কালকে নিতে আসবো আমার কাজের জন্য। এবার এই বলে আপনারা আগরবাতি ধূপবাতি জ্বালাই দিকে চলে আসবেন এবং শনিবার দিনকে সকালে যেয়ে আপনারা খাজুর গাছ আর অশ্বত্থ গাছ একসঙ্গে থাকবে জড়ানো, এমন গাছ দেখবেন। আমি আপনাদের গাছ দেখাচ্ছি, আপনারা দেখেন। এবারটা তুলে এনে কি করবেন, এই গঙ্গার জল, দুধ, গোলাপ জল দিয়ে ওই গাছকে গোসল করাইয়ে সিঁদুর মায়ে লাল কাপড়ে জড়ায় রাখবেন। তারপরে আপনারা যে কোনো বশীকরণের কাজে আপনারা সাকসেস হতে পারবেন। তবে গাছটা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই দেখছেন, এই একেবারে খাজুর গাছের ভিতরে এই গাছটা ঢুকে গেছে। এই যে এই আসছে গাছের গুঁড়া। এই আর গাছটা হয়েছে কোন জায়গায় তাই দেখেন। এই এইরকম জড়ানো থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকল ভালো থাকেন।